যে অসাধারণ যে শিল্পী তিনি কিন্তু তার মধ্যে তার সক্রিয়তারা বুঝিয়ে দেন। আমি বলি ঘটনাটা ঘটছে এবং আমি ওর হাতের দিকে তাকাই, ওর হাতগুলো এমন ভাবে ওঠানামা করছে, আমার মনে হলো যেন তবলার মধ্যে ফুল ফুটতে শুরু করেছে। প্রিয় দর্শক, আমি মাইকটা নিয়ে কথা বলতে চাইছি না, আমার হাত পা কাঁপে মাইক নিলে। যখন বাজাই ঠিক আছে, তো মাইক ছাড়া কথা বলে একটু কমফোর্টেবল ফিল করি, ঠিক আছে, শুনতে পারবো। আপনারা তো একটা ছবি দেখেছেন, এর নাম হলো গিয়ে কোহিনূর, পুরোনো ছবি দিলীপ কুমারের। ওর মধ্যে একটা পিস আছে দিলীপ কুমারের, সেতার বাজিয়েছে, দেখেছেন না? একটা সেতারের একটা পিস আছে, জানেন আপনার ছবিটা দেখেছেন কিনা? দিলীপ কুমারকে বলেছে তুমি সেতার তো বাজাতে হবে, বিলায়ত খাসায় বাজাবেন, কিন্তু ওই বাজনাটা উনি বাজাবেন আর কি, কপি করবেন। উনি বলছেন আমি 3 মাস সময় নিলাম, আমি আগে সেতার শিখবো, তারপরে গিয়ে ছবিটা আমি শুটিংয়ে নাম তার আগে আমি বাজাবো। তো কেন এই কথাটা বললাম, আমি জানতাম না প্রথম সে লিখে জাহাঙ্গীর, তো সে প্রথম তবলা শিখে আমার কাছে। তবলার যে বিট, সেই বিটের সাথে যদি কথাগুলির নাম ঢুকে তাহলে কিন্তু লেখা বড় মুশকিল। আমরা অনেক সময় যখন সুর করতে যাই আমরা বলি ভাই মিটারে কিন্তু ফিট হচ্ছে না, গানের কথা মিটারে যদি ফিট না হলে প্রবলেম হয়ে যায়। তো এখন বুঝতে পারছি সে কেন তবলাটা শিখতে গেল। খুব ট্যালেন্টেড একটা ছেলে, যখনই আসে খুব হাম্বল এবং খুব ভালো বাজায় তবলা। যদি সুযোগ হয় ও খুব ভালো বাজায় তবলা। আমার অনেক দোয়া। আর হিমানি তোমার অনেক বড়। আরেকজন উঠছে, আমাকে একটু দোয়া করে যেতে হবে না। আচ্ছা শুনেন, যে ব্যাপারটা রান্নার কথাটা ধরিয়ে দিলেন ইউসুফ ওস্তাদ, সেই কথাটা এত গুরুত্বপূর্ণ। মানে একটা জিনিস করতে হয় কি, শিল্পের সঙ্গে বসবাস করতে হয়, শিল্পের বালিশে ঘুমোতে হয়, শিল্প খেতে হয়, শিল্প দিয়ে ফুসফুস ভরতে হয়। এবং এই যে যার রক্তের মধ্যে মৃদঙ্গের তাল যদি বাজে না, তাহলে ময়ূর পুচ্ছ আর নাচে না। তো সেই জন্যই আসলে প্রিয় বন্ধু বান্ধব এবং অনুজ যারা আছেন, আমি এখন হীরককে ডাকবো। হীরক আস্তে আস্তে হীরকের গল্পটা বলি। হীরক এসো। একটা টেলিভিশনে একটা অনুষ্ঠান করছি, দেশাত্মবোধক গান হবে। আমি খালি বলি আমার একটা গান খুব ইচ্ছা হয়, সেটা হচ্ছে যে আমাদের সমসাময়িক রথীন্দ্রচন্দ্র গান করতে, সেটা হচ্ছে চাষাদের মজুরের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ ভাই সব মানুষের সব মানুষের বলে না, তার উদারা মুদারা তারা পার হয়ে চলে যায় তার গান। যখন সে এত উপরে, যখন তার উপরে তার গলা আটকে থাকে, সেই যে জায়গায়, ওই জায়গায় কার গলা যাবে। কিন্তু আমার এই গান শুনতে ইচ্ছা হচ্ছে। তখন আমি সুভাষকে বললাম, সুভাষ বললো যে আপা একজন তরুণ আছেন, আমার মনে হয় আপনার পছন্দ হবে। সেই আমি প্রথম হীরকের গান শুনি, এবং সেই গান শুনে কেউ বলতে পারেনি যে এটা রথীন্দ্রনাথ রায় নয়। তো প্রিয় শ্রোতা, আর হীরকের আরেকটি পরিচয় হলো, হীরক কিন্তু প্রতিনিয়ত এই ছোট ছোট জিঙ্গল, ছোট ছোট গান, ছোট ছোট কবিতা, এমনকি আমাকে ফোন করেও সেদিকে একটা সুর করে একটা কবিতা সুর দিয়ে দেয়। সুতরাং এটা শোনায় সোহাগা, রানা আর হীরক। আমি একটু কিছু কথা বলবো। আমার আপন ঘরে যা আছে গো সেই তো অনেক ভালো, হোক সে বেশি হোক অনামি, হোক সে নিছক কালো। ইউরোপে 24 আওয়ার সার্ভিস বলে একটা ব্যাপার আছে, কিন্তু তো রানা ভাইয়ের সঙ্গে সম্পর্কটা আমার হচ্ছে 24 সার্ভিস। অর্থাৎ রাত ভোর 4টা বাজে বা 5টা বাজে, আমি যেখানে যে অবস্থা থাকি না, উনি বলবে যে বছর কিন্তু একটা কথা লিখলাম, একটু দেখেন না কিছু করা যায় কিনা। এভাবে কিন্তু আসলে শুরুগুলো হয়েছে আমাদের। দেখা গেল কাজের মধ্যে আছি, নাইট শিফটে কাজে আছি, আমি রাত বাজে 3টা, আমি বাস ধরে সোজা চলে গেলাম বাসায়।
সারা রাত এক নাগারে করলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার, একই দিনে কিন্তু 5টা গান শুরু করা হয়েছে।